যে বিষয়টা আমরা আজকে সমাধান করব সেটা হচ্ছে, আমরা সবাই জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেয়া আছে। এখন যখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করবো, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ওয়াই সি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই সি। এখন আমার কথা হচ্ছে এই দুইটা সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে আমার এক্স ওয়াই মান নাই, তাহলে আমি কিভাবে এক্স ওয়াই বের করতে পারি? এবার আসি কোশ্চেনে যে আমরা কিভাবে এক্স ওয়াই মানটা বের করতে পারি। তাহলে এক্স ওয়াই মানটা বের করার জন্য আমরা প্লাসও নিতে পারবো, মাইনাসও নিতে পারবো। তাহলে আমরা এক্স প্লাস ওয়াইটা নিলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটার মান কত আছে? 8 স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াইয়ের মান জানি। তাহলে 8 8 64, 6 6 36 প্লাস 4 এক্স ওয়াই। তাহলে 64 থেকে আমরা কি করব? 36টা বিয়োগ করব। 4 এক্স ওয়াই সমান সমান থাকবে 28, বা এক্স ওয়াই দিয়ে যদি আমি 28কে 4 দিয়ে ভাগ করি, সুতরাং এক্স ওয়াইয়ের মানটা কত বের হলো? 7। অর্থাৎ আমরা এখন কিসের মান পেয়ে গেলাম? আমরা এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম। যদি আমরা এক্স ওয়াইয়ের মান পেয়ে যাই তাহলে আমরা কিসের মানটা বের করতে পারবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকতো তাহলে আমার এক চান্সে উত্তর হয়ে যেত, আমি জানতাম এটার উত্তর কত হবে। এখন আমার যেহেতু এই মানটা দেয়নি, আমার প্লাসের মান বের করতে বলছে, তাই আমরা এখন কিসের মান বের করব? প্লাসের মান বের করব। প্লাসের মান বের করার সময় আমরা কোন সূত্রটা লিখব? ঠিক সেই আগের চিরচেনা সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ycb। এই সূত্র দিয়ে করবো। তাহলে প্লাসের সূত্রে কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ারের মান আছে কত? এটার মান আছে 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই সমান বেড়েছে 7। তাহলে 8 8 64 বিয়োগ 7 দুগুণে 14, তাহলে মান বেড়ে হলো 50। ঠিক এটারে যদি আমরা এই সূত্র দিয়েও বের করতে চাই, এটার উত্তর যে ভুল হবে তাও না, এই সূত্র দিয়েও চাইলে আমরা বের করতে পারবো। তাহলে এটা বাইর হলো কত? 6 6 6 স্কোয়ার প্লাস 2 এবং এক্স ওয়াই মান হচ্ছে 7। তাহলে 6 6 36 প্লাস 7 দুগুণে 14, অর্থাৎ 50। সুতরাং দুইটার মানই আসবে কি? 50। আমরা যেটা দিয়ে পারি করি দুইটার মানই আসবে 50। অর্থাৎ আমাদের যদি এক্স প্লাস ওয়াই সমান এক্স ওয়াই মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এখানে আমাদের এক্স ওয়াইয়ের মানটা না থাকে, তার মানে আমাদেরকে একটু কৌশলী হতে হবে, একটু টেকনিশিয়াল হতে হবে। অ্যাবসলিউটলি আমাদের এক্স ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। ফার্দারমোর আমরা এই অ্যান্সারটা বের করতে পারবো, এটা কখনোই পসিবল না। কারণ হচ্ছে এক্স ওয়াইয়ের মান ছাড়া আমি কখনো চাইলে এটার সমাধান করতে পারবো না। যেহেতু এটা সমাধান করতে গেলে আমার এক্স ওয়াইয়ের মান লাগবে, তাই আমি এটা দিয়ে আগে সূত্র বের করবো। এটা দিয়ে আগে আমি মানটা বের করবো। অঙ্কটা করার পর আমার এক্স ওয়াইয়ের মানটা বের হবে। যখন আমার এক্স ওয়াইয়ের মানটা বের হবে তখন আমি কি করব? এক্স এর মানটা বের হয়ে গেলে আমি এই সূত্রটা পুনরায় করবো। এই সূত্রটা করে এটা আমি প্লাসেরটা দিয়েও করতে পারবো, মাইনাসেরটা দিয়েও করতে পারবো। আমি দুইটা দিয়ে দেখিয়ে দিলাম, দুইটা দিয়ে সমান উত্তর আসবে। অনেকে মনে করতে পারে যে প্লাসটা দিয়ে করছি তাহলে এবার মাইনাসটা দিয়ে কি উত্তর মিলবে কিনা, আমি তাই দুইটা করাই দিলাম, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। কারণ দুইটা দিয়ে কী হবে? অঙ্কের উত্তর সমান আসবে। এটা শুধু দেখানোর জন্য যে প্লাস দিয়েও যা আসবে মাইনাস দিয়ে আসবে। অর্থাৎ যদি আমার এক্স ওয়াই দেওয়া না থাকে তাহলে এক্স ওয়াইয়ের মানটা বের করে নেব। আবার যদি এক্স এর মান দেওয়া থাকতো তাহলে হয়তো এতগুলো লাগতো না। তাহলে এখানে যে কোনো একটা মান থাকবে, এখানে কখনো দুইটার মান থাকবে না। যেটাই থাকুক সেটা দিয়ে অ্যান্সার মিলবে। আমার আগের ক্লাসে অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে আবার নতুন কোনো সমাধানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সমাধান করার চেষ্টা করতেছি। যে বিষয়টা আমরা আজকে সমাধান করব সেটা হচ্ছে, আমরা সবাই জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেয়া আছে। এখন যখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করবো, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ওয়াই সি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই সি। এখন আমার কথা হচ্ছে এই দুইটা সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে আমার এক্স ওয়াইয়ের মান নাই, তাহলে আমি কিভাবে এক্স ওয়াই বের করতে পারি? এবার আসি কোশ্চেনে যে আমরা কিভাবে এক্স ওয়াইয়ের মানটা বের করতে পারি।
তাহলে এক্স ওয়াই এর মানটা বের করার জন্য আমরা প্লাসও নিতে পারবো মাইনাসও নিতে পারবো। তাহলে আমরা এক্স প্লাস ওয়াইটা নিলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এটার মান কত আছে 8 স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই এর মান জানি, তাহলে 8 8 64 6 6 36 প্লাস 4 এক্স ওয়াই। তাহলে 64 থেকে আমরা কি করব 36টা বিয়োগ করব, 4xy সমান সমান থাকবে 28, বা xy দিয়ে যদি আমি 28 কে 4 দিয়ে ভাগ করি সুতরাং xy এর মানটা কত বের হলো 7। অর্থাৎ আমরা এখন কিসের মান পেয়ে গেলাম, আমরা xy এর মান পেয়ে গেলাম। যদি আমরা xy এর মান পেয়ে যাই তাহলে আমরা কিসের মানটা বের করতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার। কিন্তু এখানে যদি x স্কয়ার মাইনাস y স্কয়ার থাকতো তাহলে আমার এক চান্সে উত্তর হয়ে যেত, আমি জানতাম এটার উত্তর কত হবে। এখন আমার যেহেতু এই মানটা দেয়নি, আমার প্লাসের মান বের করতে বলছে, তাই আমরা এখন কিসের মান বের করব, প্লাসের মান বের করব। প্লাসের মান বের করার সময় আমরা কোন সূত্রটা লিখব, ঠিক সেই আগের চিরচেনা সূত্র এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ারের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ycb, এই সূত্র দিয়ে করব। তাহলে প্লাসের সূত্রে কি আছে, a প্লাস বি হোল স্কয়ারের মান আছে কত, এটার মান আছে 8 স্কয়ার মাইনাস 2 ইনটু xy সমান বেরিয়েছে 7, তাহলে 8 8 64 বিয়োগ 7 দুগুণে 14, তাহলে মান বের হলো 50। ঠিক এটারে যদি আমরা এই সূত্র দিয়েও বের করতে চাই, এটার উত্তর যে ভুল হবে তাও না, এই সূত্র দিয়েও চাইলে আমরা বের করতে পারবো। তাহলে এটা বাইর হইলো কত 6 6 6 স্কয়ার প্লাস 2 এবং xy এর মান হচ্ছে 7, তাহলে 6 6 36 প্লাস 7 দুগুণে 14 অর্থাৎ 50। সুতরাং দুইটার মানই আসবে কি 50, আমরা যেটা দিয়ে পারি করি দুইটার মানই আসবে 50। অর্থাৎ আমাদের যদি x প্লাস ওয়াই সমান 8 xy মাইনাস 6 x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যদি এখানে আমাদের xy এর মানটা না থাকে তার মানে আমাদেরকে একটু কৌশলী হতে হবে, একটু টেকনিশিয়াল হতে হবে। অ্যাবসলিউটলি আমাদের xy এর মানটা বের করে নিতে হবে। ফার্দারমোর আমরা এই অ্যান্সারটা বের করতে পারবো, এটা কখনোই পসিবল না, কারণ হচ্ছে xy এর মান ছাড়া আমি কখনো চাইলে এটার সমাধান করতে পারবো না। যেহেতু এটা সমাধান করতে গেলে আমার xy এর মান লাগবে, তাই আমি এটা দিয়ে আগে সূত্র বের করবো, এটা দিয়ে আগে আমি মানটা বের করবো। অঙ্কটা করার পর আমার xy এর মানটা বের হবে, যখন আমার xy এর মানটা বের হবে তখন আমি কি করব, x এর মানটা বের হয়ে গেলে আমি এই সূত্রটা পুনরায় করবো। এই সূত্রটা করে এটা আমি প্লাসেরটা দিয়েও করতে পারবো মাইনাসেরটা দিয়েও করতে পারবো, আমি দুইটা দিয়ে দেখিয়ে দিলাম, দুইটা দিয়ে সমান উত্তর আসবে। অনেকে মনে করতে পারে যে প্লাসটা দিয়ে করছি তাহলে এবার মাইনাসটা দিয়ে কি উত্তর মিলবে কিনা, আমি তাই দুইটা করাই দিলাম, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, কারণ দুইটা দিয়ে কী হবে অঙ্কের উত্তর সমান আসবে। এটি শুধু দেখানোর জন্য যে প্লাস দিয়েও যা আসবে মাইনাস দিয়ে আসবে। অর্থাৎ যদি আমার xy দেয়া না থাকে তাহলে xy এর মানটা বের করে নেব, আবার যদি x এর মান দেওয়া থাকতো তাহলে হয়তো এতগুলো লাগতো না। তাহলে এখানে যে কোনো একটা মান থাকবে, এখানে কখনো দুইটার মান থাকবে না, যেটাই থাকুক সেটা দিয়ে অ্যান্সার মিলবে। আমার আগের ক্লাসে অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে আবার নতুন কোনো সমাধানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।